সিসিটিভি ফুটেজ দেখে সত্যিটা বার করলো গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি এতদিন পর অবশেষে ব্রজবালা মুখার্জিকে মা বলে ডেকেছে। আর যেই না ব্রজবালা মুখার্জিকে মা বলে ডেকেছে তখন তো ঠাম্মি অনেক খুশি হয় আর জিজ্ঞেস করতে থাকে, কে আমাকে মা বলে ডাকলো। অগ্নিজিৎ মুখার্জি বলে, যেই ছেলের মুখে মা ডাক শোনার জন্য আপনি এতগুলো বছর থেকে অপেক্ষা করে গেছেন, আজ যখন সে আপনাকে মা বলে ডাকছে আর আপনি বলছেন কে ডাকছে মা বলে। আমি জানি আমি আপনার সাথে চ্যালেঞ্জ লড়েছিলাম। আমি বলেছিলাম যে আমি কোনোদিনও আপনাকে মা বলে ডাকবো না, কিন্তু আমি বলছি একটা কথা, আজকে সবার সামনেই বলছি, আমার মাও হয়তো আপনার মতন এতটাও করতো না। আর এটা শোনার পরেই ঠাম্মি তো খুবই খুশি হয়ে যায়, ছেলেকে জড়িয়ে ধরে ভীষণ কান্নাকাটি করতে থাকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি সত্যি কথা বলছি মা, তোমার মতন এই রকমভাবে আমার নিজের মাও হয়তো করতো না, তুমি আমার জন্য যা করেছো। ব্রজবালা মুখার্জি অগ্নিজিৎ মুখার্জিকে খুবই ভালোবাসতে থাকে, আদর করতে থাকে নিজের ছেলের মতনই, যা এতদিন করে এসেছেন। আর বলে, আমি জানতাম খোকা তুই একদিন আমাকে মা বলে ডাকবি, সেই আশাতেই তো আমি বেঁচে ছিলাম। আজ আমি অনেক খুশি হয়েছি, তুই আমাকে মা বলে ডেকেছিস, আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, সবটাই হয়েছে তোমার জন্য, তুমি যেভাবে আমার পাশে থেকেছো সবটাই তোমার জন্য হয়েছে। এর মধ্যে ব্রজবালা বলে, গীতা কোথায়, যে এত বড় বিপদ থেকে তোকে বাঁচালো, কই তাকেই তো দেখছি না। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিও খুঁজতে থাকে গীতাকে, কিন্তু সে বলতে চায় না। এর মধ্যেই গীতা চলে এসেছে। তখনই গীতা বলে, আজকে আমি কোনো পদ থেকেই কিন্তু ইস্তফা দিতে আসিনি। আমি এই বাড়ির বউ ছিলাম, আছি, থাকবো। গীতা LLB ছিলাম, আছি আর থাকবো। তখনই ঠাম্মি বলে, আয় ভেতরে আয় গীতা। কিন্তু গীতা তখন বলে, না আমি ভেতরে যাব না, আমার ভেতরে যাওয়াটা উনি তো মেনে নিতে পারে না, তাই আমি ভেতরে যেতে চাইও না, আমি এখানেই ঠিক আছি। স্বস্তিকবাবু চাইলে আপনি আমার সাথে যেতে পারেন, আর না হলে নাও যেতে পারেন, আমি চলে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি এই বাড়ির বউ ছিলাম, আপনার বউ আছি, থাকবো। আর ঠিক তখনই গিনি বলে, সত্যি আমাদের দুই বোনের মধ্যে কারোরই মনে হয় সংসার করা আর হবে না, কি জানি কেন এরকম হচ্ছে আমাদের সাথেই। গীতা তো চলে যাচ্ছিল। স্বস্তিক তখন বলে, দাঁড়াও, আমিও তোমার সাথেই যাব, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, যেখানে তুমি থাকবে সেখানেই আমি থাকবো। এর মধ্যেই চলে এসেছে গিনি আর বলে, দাঁড়া তোরা, আমিও চলে যাব, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। তখনই প্রলয় বলে, কি বলছো কি গিনি, তুমি চলে যাবে কেন, তুমি তো এই বাড়িতে থাকো, তুমি এখানেই থাকো। কিন্তু গিনি বলে, না ছোটকা, আমি আর এখানে থাকবো না। স্বস্তিক আর গীতা যখন চলেই যাচ্ছে আমিও চলে যাব। সাত্বিক তো আমাকে নিজের স্ত্রী বলে মেনে নেয়নি। আমি জানি আমি অন্যায় করে এই বাড়িতে ঢুকেছিলাম, কিন্তু আমি স্বস্তিককে একটা কথা বলেছিলাম যে দেখো একদিন ঠিকই তোমার দাদা আমাকে মেনে নেবে। মেহেককেও বলেছিলাম সেই কথা, এমনকি আমি আমার শাশুড়ি মাকেও বলেছিলাম তার ছেলে আমাকে মেনে নেবে। কিন্তু আমি যেই কথাটা সবাইকে বলেছিলাম সেটা আর হলো না, আমাকে মেনে নিল না সাত্বিক, তাই আমিও আর কোনোভাবেই বাড়িতে থাকতে চাই না। প্রলয় তখন সাত্বিককে বোঝাতে থাকে আর বলে, কিরে সাত্বিক, গিনি চলে যাচ্ছে, ওকে আটকা। সত্যিকারের ভালোবাসা কিন্তু সবসময় পাওয়া যায় না সাত্বিক, গিনি তোকে মন থেকে ভালোবেসেছিল আর তুই ওর ভালোবাসাটাকে এইভাবে হেলাফেলা করছিস। সাত্বিক কোনো উত্তর দেয় না। তানভি তখন বলে, যেই সম্পর্কটার কোনো মূল্যই নেই সেই সম্পর্ক রেখেই বা কী লাভ, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সটা হয়ে যাওয়াটাই ভালো। গিনি তখন বলে, দিয়ে দেব, খুব শিগগিরই আমি ডিভোর্স দিয়ে দেব, আমি আর এইভাবে থাকতেও চাই না, কারণ আমার মনে হয় জোর করে সব কিছু হলেও সংসার করা যায় না, আর কাউকে দিয়ে জোর করে ভালোবাসাও হয় না, এটা আমি বুঝতে পেরে গেছি। এর মধ্যেই বড়বাবু জানতে চায় ডাক্তারবাবুর কাছে, সিসিটিভি ফুটেজটা আমাকে দিন। তখন ডাক্তারবাবু চুপ করে রয়েছে। বড়বাবু তখন বলে, কি হলো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করলাম তো, কোথায় সেই সিসিটিভি ফুটেজ? তখন ডাক্তারবাবু বলে, নিয়ে গেছে তো একজন। পঙ্কজবাবু বলে, নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? আপনি পুলিশের লোক ছাড়া কার হাতে দিয়েছিলেন ওই সিসিটিভি ফুটেজ? তখনই ডাক্তারবাবু বলে, ওই যে অ্যাডভোকেট গীতা LLB, উনি নিয়ে গেছে। আর এটা শোনার পর তো বড়বাবু প্রচণ্ড রেগে যায় গীতার উপরে আর বলে, অগ্নিকন্যার এত সাহস হয় কি করে যে আমাদের না জানিয়ে এইভাবে সিসিটিভি ফুটেজটা নিয়ে গেল? ব্যাপারটা তো বেশ ভেবে দেখতে হচ্ছে।
তার মধ্যে গীতার কাছে ফোন করেছে বড়বাবু আর বলে, গীতা, আমি আপনাকে ভেবেছিলাম যে আপনি একজন সৎ, কিন্তু আপনি এটা কি করলেন? এরকমভাবে সিসিটিভি ফুটেজটা হসপিটাল থেকে নিয়ে গেলেন কেন? আর ঠিক তখনই গীতা বলে, আমি সিসিটিভি ফুটেজটা নিয়েছি কপি করে, আর মেন ফাইলটা আমি রেখে এসেছি সেকেন্ড অফিসারের কাছে। আর এটা শোনার পরেই অবাক হয়ে যায় বড়বাবু আর বলে, আপনি নিয়েছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। গীতা বলে, নেওয়ার দরকার ছিল বড়বাবু, আর আপনি কেন এরকম করছেন? দেখুন, আমার মতন মেয়ের যেমন পদ্মর মতন মেয়েদের দরকার, আপনার মতন অফিসারদেরও কিন্তু দরকার, আমাদের মতন উকিলদের। আপনি কেন বুঝতে পারছেন না? বড়বাবু বলে, অগ্নিকোণা, আমি এই বিষয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আপনি এইভাবে ইল্লিগাল কাজগুলো করতে পারেন না, দয়া করে করবেন না, কথাটা মাথায় রাখবেন। এর মধ্যেই গীতা চলে যাচ্ছিল, ঠিক তখনই আরও একটা ফোন আসে আর গীতা জানতে পারে তাদের বস্তি উচ্ছেদ করতে চলে এসেছে ওই কিরণকান্তি লোকজনেরা। গীতা যেন তাড়াতাড়ি বস্তিতে ফিরে আসে। এর মধ্যেই ভজন মিত্তি চলে এসেছে আর বলতে থাকে, এই বস্তি খালি করতে হবে। গনসা উকিল বলে, খালি করব না, এই বস্তি আমাদের, এখানে আমরা অনেক বছর থেকে রয়েছি, এই বস্তি আমরা খালি করছি না আর করবও না। তখনই স্বপ্নাদেবীও সেই একই কথা বলে, প্রত্যেকটা মানুষ এই একই কথাই বলতে থাকে। এর মধ্যে কিরণকান্তি এসে বলে, কোর্টের নির্দেশ আছে, 72 ঘন্টার মধ্যে যদি এই বস্তি খালি করে দেওয়া না হয় তাহলে বুলডোজার দিয়ে এই সমস্ত বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেব। সেই অর্ডার কিন্তু আমাদের কাছে আছে। ভজন বলে, সত্যি কথা, এরা তো বিশ্বাস করতে পারছে না। যখন কাজটা করব তখন ভালো লাগবে। লিকারদা বলে, এসব কেন বলছেন আপনারা? আমরা কি নিয়ে থাকবো? এই যে ফুলমাসি, উনি এখানে ফুল বিক্রি করে খায়, এই যে আমরা সবাই নিজেরা নিজেদের ব্যবসা করে খাচ্ছি। আপনি কেন এরকম করবেন বলুন তো? আপনার তো সব কিছু আছে, এই বস্তিটুকু না নিলে কি এমন ক্ষতি হবে আপনার? এর মধ্যেই চলে এসেছে গীতা। গীতাকে দেখে ভজন মিত্তির আর কিরণকান্তি ব্যানার্জি তো অনেক ভয় পায়। কিরণকান্তি বাবু বলে, এই যে গীতা এলএলবি, বলে দিয়ে গেলাম সবাইকে এই বস্তিটা খালি করে দেওয়ার জন্য। কোর্টের নির্দেশ আছে, আগামী 72 ঘন্টার মধ্যে যদি এই বস্তি খালি না হয় তাহলে কিন্তু বুলডোজার দিয়ে সমস্ত বাড়ি ঘর ভেঙে চুরমার করে দেওয়া হবে। এর মধ্যে গীতা বলে, আমি জানতাম ফেউটা আপনি, আর এখন তো নিজের প্রমাণ পেয়ে গেলাম। কিরণকান্তি বলে, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গীতা বলে, মুখ সামলে আপনি কথা বলুন, আমি নই। আর এই যে ভজন মিত্তির, আর 3টের সময় আপনি আর আমি মুখোমুখি হব, দেখুন কি করতে পারি তারপরে। এর মধ্যে গীতা স্বস্তিক সিসিটিভি ফুটেজটা দেখতে শুরু করে। তখনই ফোন এসেছে একজন গুন্ডার, আর ফোন করে বলতে থাকে, পদ্মর এই কেসটা থেকে সরে যান, নাহলে কিন্তু বিপদ অনিবার্য। কল রেকর্ডিংটা শুনে নিয়ে পঙ্কজ খাসনবিশকে শোনাবে বলে ঠিক করেছে গীতা। আর এদিকে সিসিটিভি ফুটেজটাও দেখে চেনার চেষ্টা করছে গুন্ডাটা ঠিক কে।